গুড মর্নিং। আমি সাথী নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। শুক্রবার বিকেলে বাপের বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে এসে এতটাই শরীর খারাপ লাগছিল যে ভিডিও আর এডিট করতে পারিনি, আর পরের দিনও ছাড়া হয়নি, যার জন্য মাঝে একদিন গ্যাপ হয়ে গেছে। আর এই যে ব্লগটা তোমরা দেখছো এটা হচ্ছে শনিবারের ব্লগ। শনিবার তাই একটু ধোয়াপালাও আছে, তো তার জন্য সকালবেলায় উঠে কিছুটা বাসি কাজ সেরে নিয়ে স্নানটা করে নিয়েছিলাম। সকালবেলায় স্নান করলে কিন্তু মনটা অনেকটা ফ্রেশ থাকে আর শরীরটাও বেশ চনমনে লাগে। তো তারপরে স্নান করে এসেই এখন কি করি, আমি না আগেও বেশ কিছু গাছ কিনেছিলাম, গাছগুলো বাঁচাতে পারিনি, জানি না কেন। তো এবারও অনেক টাকার গাছ কিনে নিয়ে এসেছি, তাই ভাবছি আমি সকালে মানে জামা কাপড় না ছেড়ে আর এবার থেকে গাছে আর হাত দেবো না, সেই চিন্তা ভাবনা করেছি। তো তার জন্য স্নান করে উঠে কিংবা জামা কাপড় ছেড়েই তবে আমি গাছগুলোর কাছে আসি। আর এগুলো যেহেতু পজিটিভ এনার্জি দেয়, সেই কারণে আরও বেশি করে মানা আর কি। তো স্নান করে এসে 1 কাপ চা করে নিয়েছি, কারণ সকালবেলা চাটা আমার তো খুব এনার্জি লাগে চাটা খেলে। আর এই যে এখন বসে বসে চা খাচ্ছি, ছেলেও আমার কাছ থেকে একটা বিস্কুট নিয়ে গেল। অবশ্য খায় না বিস্কুট, কিন্তু মানে যদি দেখে তো সেটা ওকে নিতে হবে। তো যাই হোক, চা খেতে খেতে বসে বসে চিন্তা করছিলাম যে কোনটার পরে কোনটা কাজ করব। তো একটু যদি সকালবেলায় প্ল্যান করে নাও তাহলে কিন্তু দেখবে কাজগুলো সময়ের মধ্যে শেষ হয়ে যায়, না হলে না সব কিছু একটা উলট পালটের মধ্যে হয়। তো যেহেতু শনিবার কিছু ধোয়াপালা করব, আর আগাগোড়াই আমরা শুক্রবার শনিবার মানতাম, কিন্তু এখন শনিবারটা আমি একটু বেশি করে মানি। কেননা বর্তমান মানে এই 2024-এ আমাদের একটু বলতে পারো একটু শনির একটু মানে কোপ আমাদের সংসারের উপর পড়েছে, যার জন্য সংসারের মধ্যে না একটা ছন্নছাড়া, একটা কি বলবো, সবসময় খুঁটিনাটি ব্যাপারে ঝামেলা অশান্তি লেগেই আছে। তার জন্য শনিবারটা আমি একটু চেষ্টা করছি একটু মানে ভালোভাবেই মানার। তো তার জন্য শনিবারে আমি কি করি, যে মশলাপাতির কৌটোগুলো লাগবে আমি শুধুমাত্র সেইগুলোই ধোয়াপালা করি, বাকিগুলো আমি আর মানে ধুই না আর কি। কেন বলো তো, মানে সব কিছু ধুয়ে রান্না বসাতে গেলে অনেকটা সময় চলে যাবে, যার জন্য আমার যেগুলো যেগুলো প্রয়োজন হয় আমি সেগুলোই শনিবারে ধোয়াপালা করে নিই। তো শনিবার নিরামিষ রান্না করব, তার জন্য কলমি শাক এনেছে। তো এই যে এখন বর্ষার শাক না, একটু ভালো করে না দেখে নিলে খাওয়া যাবে না, কেন পোকামাকড় থাকে। তো তার জন্য মেয়েকে বললাম, আয় শাক একটা একটা করে বাছতে হবে, তুই একটু করে দে, আমার একটু হেল্প হবে। 2 ভাই বোনের খেলা হচ্ছে, দেখো কি করে ওরা। দেখতে পেলে তো ওরা কি করে, ওরা যেরকম মারামারিও করে, আবার দুজনের প্রতি এতটাই টান যে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। এটাই হলো ভাই বোনের একটা সম্পর্ক। জানি না বড় হলে কি হবে, কারণ এখনকার দিনে ভাই বোনের সম্পর্ক বিয়ের পর আর টেকসই হয় না বলতে পারো, যেটা আমার চোখে দেখা মতে। তো যাই হোক, ওরা যেহেতু স্কুল মানে সকালবেলায় স্কুল হচ্ছিল, তো তার জন্য সারা দিনটাই ওরা ফাঁকা পায়, তো ওই জন্য একটু খেলাধুলা করে আর কি। আর তো বাড়ির বাইরে যায় না, ঘরের মধ্যেই খেলাধুলা করে। আর আমাদের ওই হলঘরটা একটু বড়, তো ওটাই বলতে পারো আমাদের উঠোন, মানে সব কাজ খেলাধুলা সব কিছুই ওইখানে হয়। তো রবিবার মুসুর ডাল একদম কিন্তু শনিবার কিন্তু মুসুর ডাল খাওয়া একদমই কিন্তু বারণ। মুসুর ডাল কিন্তু যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হয়, সেই জন্য কিন্তু শনিবারে মুসুর ডালটা খাওয়া যায় না, আমরা তো খাই না। মুগ ডাল রান্না করলাম, আর এর মধ্যে ওর বাবা বাজার থেকে মানে সবজি কিছুই ছিল না, আরও যেহেতু পরের দিন রবিবার, তো রবিবারে তো ওর বলছিল একটু বিরিয়ানি খাবে, তার জন্য সমস্ত কিছু জোগাড় আগে থেকেই করে রাখতে হবে, তার জন্য বাজারে পাঠিয়েছিলাম। আর দেখো সব কিন্তু নিয়ে এসছে,
সাথে আমও নিয়ে এসছে। এখন যেহেতু আমের সিজন, ঘরে সবসময় আম থাকে কম বেশি। আর দেখো এই যে গাছগুলো না, গাছগুলোর এখানে সত্যি আমি যে দিনের মধ্যে কতবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকছি আর ওদের দিকে এক পলকে তাকিয়ে রয়েছি, তোমাদের কি বলবো। এই যে মানে কি বলবো, হাজার কাজের মধ্যেও নিজের জন্য একটু সময় বার করেছি, যেটা তোমাদের আজকে টাইটেলে দিয়েছি যে সংসারের কাজ করতে করতে না সব কিছুতে কেমন যেন একঘেয়েমি লেগে গেছে। কারণ যেহেতু আমরা কোথাও বেড়াতে যাই না, সেই কারণে আরও আমাদের জীবনটা কেমন যেন একটা একঘেয়েমি মতনই হয়ে গেছে। যার জন্য একটু সব কিছু জীবনের রুটিনটাকে একটু উল্টে পাল্টে যদি কাজ করি, তাহলে একঘেয়েমিটা একটু হলেও কাটে। তো তার জন্য এই গাছগুলো কিনে আনা, যে কিছুটা সময় আমি গাছের সাথে আর কি, বাইরে গাছ আছে তো সেগুলো শাশুড়ি দেখাশোনা করে। তো গাছের সম্বন্ধে আমি তো অত বুঝি না, তো শাশুড়ি ওই সব আগে করতো আর কি, বিয়ের আগে, সেই জন্য উনি বাইরেটা উনিই দেখাশোনা করে। আর এবার ঘরের মধ্যে আমি নিয়ে এসেছি, যে ঘরের কাজের ফাঁকে ফাঁকে এদের সাথে একটু সময় কাটাবো বলে। সত্যি আর ভাল লাগে না এই যে একঘেয়েমি জীবনযাপন। তো যাই হোক, অনেক কথা বললাম, বলতে বলতে কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর আজকে কাঁকরোল দিয়ে ডাল রান্না করব। তো সেই জন্য কিন্তু কাঁকরোলটা আমি ভেজে নিয়েছি। সবজি দিয়ে যখন ডাল রান্না করবে না, সবজিগুলো যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন ডালটার স্বাদ কিন্তু আরও ভালো হয়। তো যেহেতু নিরামিষ, আরও সবজি দিয়ে ডাল করেছিল, সবজি বলতে শুধু কাঁকরোল, একেবারে খারাপ হয়নি খেতে বলতে পারো। তো যাই হোক, তার মধ্যে আবার যেহেতু আম নিয়ে এসছে, মেয়েটা আবার আম খেতে এতটাই ভালোবাসে, মেয়ে বলছে আমাকে একটা আম কেটে দাও, ওর জন্য একটা আম কেটে দিলাম। আমি একটু এখানে জানলার সামনে বসে বসে খাচ্ছিলাম। তো আজকে কিন্তু একটা ছোট্ট একটা ব্লগ দিলাম তোমাদেরকে, কেমন লাগলো জানিও। এই যে স্নান করে উঠে এই যে মাথায় শ্যাম্পু করেছি, তো একটু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নায়িকার মতো ভাবও দেখাচ্ছিলাম তোমাদের। তো শ্যাম্পু করা চুল নায়িকার মতো ভাব দেখানো, এটা আমাদের মেয়েদের কিন্তু একটা স্বভাব বলতে পারো। তো যাই হোক, আজকে ব্লগটা কিন্তু এইটুকুনি, কেমন লাগলো তোমাদের জানিও। আর ভুল ত্রুটিগুলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা বলতে পারো। তো চলো গাছের ফুল দিয়ে পুজো দেবো। টাটা, সবাই ভালো থেকো।